হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা শুরুই করলাম রান্না বান্না থেকে। দিনটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। ওইদিকে মা গেছে পুজো দিতে মন্দিরে, আর এখানে আমি একটুখানি আলুর তরকারি করবো আর লুচি করবো শানুর জন্য। দেখি কখন আসে, এখনও তো এসে পৌঁছায়নি। ওইদিকে আমার অর্ধেক হয়ে এসছে আলুর তরকারি, তারপর মা এসে তাড়াতাড়ি করে আমটাম কেটে ওখানে চাটনি বসিয়েছে, আমের চাটনি হবে, আরও অনেক কিছু আছে। আর রাত্রিরে মটরগুলো ভিজাতেও ভুলে গেছিলাম, তো দেখলাম প্রেশার কুকারে দিয়েছি, হালকা সিটি মেরেছি, হয়ে গেছে, নরম ঠিকঠাকই হয়েছিল। তো এখানে আমি বসে গেছি লুচি বেলতে, ওখানে মা লুচি ভেজে নেবে। মা তো এখন খাবে না, শানু আসবে, ওকে খেতে দেবে, তারপরে মা খাবে। আমাদের তেমন একটা কিছু নিয়ম নেই, মানে অনেকের দেখি অনেক কিছু নিয়ম থাকে জামাই ষষ্ঠীতে, তো আমাদের তেমন কিছু নিয়ম নেই, কেউই তেমন পালন করে না। আমাদের এই খাওয়া দাওয়াটুকুই আছে। আর মা কী করে, বাইরে গিয়ে একটু পুজো দিয়ে আসে সবার নামে। মেনুতে তো আজকে অনেক কিছুই আছে, মা ওইদিকে বসেও দিয়েছে কিছু কিছু। আর আমি মাছগুলো ভেজে রেখেছিলাম। কাতলা মাছের কালিয়া হবে, দই কাতলা আর কি, কালিয়া না, দই কাতলা হবে। আর আছে চিংড়ি মাছ, ওইটাও সর্ষে দিয়ে মা ভাপা বানাবে। ইলিশ মাছও আছে, সর্ষে দিয়ে হবে। আর এদিকে তো চিকেন ছিল, আমি রাত্রিরে বানিয়েই রেখেছিলাম, চিকেন মহারানিটা। আর মাটন হবে। এটা আমি নিয়ে নিয়েছি। শানু অনেক লেট করেছে আসতে, ওর জন্য ভাবলাম একটু খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। আমার খাওয়াও হচ্ছিল, তখনই শানু ঢুকলো। এই যে তাড়াতাড়ি করে লুচিগুলো ভাজা ছিল, তখনই এই শানুকে মা সব কেটে কুটে সব কিছু ভালো করে সাজিয়ে টাজিয়ে যে দিচ্ছে, দেখছো ফল টলগুলো। এই যে মহারাজা এখানে বসে আছে, মা এসে দিচ্ছে খাওয়া দাওয়ার। মা রান্নাঘরে ঢুকে গেছে, আর শাড়ি টাড়িও তেমন একটা পরতে পারিনি, আর গরমের মধ্যে কি শাড়ি পরে রান্না করবে, ওর জন্য। আর পুজো দিতে গেছিলো, শাড়ি পরে এসে খুলে ফেলেছে। আর গরমের মধ্যে আর যা গরম পড়েছিল সেদিন বলার মতন না। জামা ষষ্ঠীর দিন তো এমনিও দেখতাম আগাগোড়াই গরম পড়ে। আমরা যখন মামার বাড়ি যেতাম, বাপরে বাপ, এত গরম বলার মতন না। মা সব খেতে ফেতে দিয়েছে, একটুখানি ঠাকুরের ফুল ছিল, ওটা মাথায় ছুঁয়ে টুয়ে এখানে মহারাজা খাক। আর এখানে হচ্ছে আমাদের চিকেনটা কষাচ্ছে মা, তারপরে দেবে প্রেশার কুকারে। মোটামুটি সব রান্নাই হয়ে গেছিলো। আর এদিকে চলছে 5 রকম ভাজা, ওইখানে মা বসিয়েছে। আর একদিকে তো মাংস হচ্ছিলো। আর লাস্টে করবে হচ্ছে চিংড়ি ভাপাটা, ওটারই মা সব কিছু করছে, কষিয়ে যে চিংড়িটা রেডি করে রেখেছে। দেখতেই পাচ্ছ সব কিছু সাজানো হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। শানুকে ডাকবো এবার। করবি না? না, এরপরেই তো শুয়েছিল। খেতে হবে, লুচি তো খাবেই। ড্রিঙ্কসটা থাকলে ভালো হতো। বাবাকে বললি না কেন? আমি ভাবলাম বলবো, ভুলেই গেছি। তারপর আমি আর বোন বসে আছি বারান্দাতে। আজকে চলে যাব, শানু এসছে, খাওয়া দাওয়া করে তারপর বেরাবো বাড়িতে। বোনেরও শরীর খারাপ, ভালো না। ও তো লুচি পেলে আর কিছু চায় না, তো শানুকে লুচি করে দিয়েছে মা। লুচি, আর একদিকে আছে চিকেন আর মাটন, তো ওটাই দেবো এখন। ও খাবে, আমিও একটুখানি ভাত খেয়ে নেবো অল্প একটু। আমার তেমন একটা খেতে ইচ্ছা করছিল না, মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ অনেক দিন ছিলাম, আবার বাড়ি ফিরে আসতে হবে। এই যে বসে আছে, দিয়ে দিলাম খাবারটা, ওখানেই খাক, আমি বাইরে। ননকে বোন খাইয়ে দিয়েছে ওইদিকে, তো আমরা বেরাবো এবার, খেয়ে ঠেয়ে নিই, অনেকটাই রাত হয়েছে। আর এটা দেখছে তার পরের দিন সকালে বাড়িতে ফিরে এসেছিলাম, রাত্রে আর করিনি কিছু ব্লগ। ইয়ানকে খাওয়াচ্ছি আর পড়াচ্ছিলাম। গতকালই বাড়ি চলে এসেছিলাম, তো ওইগুলোই এখন সব গোছানো গাছানো চলছে। জামা কাপড় কিছু ছিল কাচা, কুচিনসানো,
গুছিয়ে রাখছি। বাড়িতে না থাকলে যতই কাজের কেউ থাকুক, কাজ করে দিক না কেন, নিজে না করলে পরে কিছুই হয় না। ওইগুলি সব করছি। ননকও স্নান করাতে হবে, অনেক টাইমও হয়ে গেছে, 12টা বাজে যায় প্রায়। শানুও বেরিয়ে গেছে। এখানে আবার সব কিছু গাছানো কমপ্লিট। আবার দুদিন পরে যেমন ছিল তেমনই হয়ে যাবে। হয়ে গেছে। এই যে লাঞ্চ নিয়ে বসেছি, চিকেন আর উচ্ছে আলু ভাজা এখানে হয়ে গেছে। খেতে বসেছি এখন। তো বাজে এখন প্রায় 4টে। আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম, তো শানু এটা কিনে রেখেছিল, তো আমাদের জন্য রেখেছে। এখানে ইয়ান ঘুমাচ্ছে। আমি আমারটা এনেছি, ইয়ানের জন্য এনেছে হয়তো মিল্ক ফ্লেভার চকলেট। তো ভাবলাম একটুখানি খেতে খেতে নয় এডিট করে নিই, টাইমে যাবে তাড়াতাড়ি, এডিটটাও আমার হয়ে যাবে। কারণ ইয়ান ঘুমাচ্ছে। অন্য টাইমে এত বদমাই যে আমি যখনই ও ভয়েস ওভার দিতে যাবো এসে ও বক বক করতে থাকবে, যার জন্য ওরও সাউন্ড হয়তো তোমরা পাও মাঝে মধ্যে। তো যতক্ষণ এটা ঘুমাচ্ছে ততক্ষণ আমি আমার কাজটা সেরে নিই। কিন্তু খুলবো কী করে বুঝতে পারছি না। আর দাঁত ফাত ভেঙে গেলে তো আলাদা। বাবা, গিয়ে চামচটা নিয়ে আসলাম। দেখি এইভাবে হয় না। হাতটাও এত ঘেমে যাচ্ছে। আমি এই তো দেখছি চিটকে এখানে চলে এসেছে। যে টেস্টি আছে ভালো। চলো তাহলে আমি খেতে খেতে একটু আমার কাজ সেরে নিই। কোল্ড কফি। কোল্ড কফি খাচ্ছ? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হ্যাঁ ভালো। হ্যাঁ, গরম বেলায় ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাই, ঠান্ডা বেলায় গরম গরম খাই। কে বলেছে? তুমি ঠান্ডা বেলায়ও তুমি ঠান্ডা খাও? মা বলছি কি একটা স্টার বানানো শিখে নেবে। কিসের? দেখো, শানু জুতো ক্রক্সগুলো অর্ডার করেছিল, বাচ্চাদের ক্রক্স চলে এসছে। সাইজ তো বড়দেরই দিয়েছে, কিন্তু বাচ্চাদের সাইজের পাঠিয়ে দিয়েছে। শানুর পায়ের জুতো ননর পায়ে হয়ে যাচ্ছে, চেঞ্জ করাতে হবে ক্রক্সগুলো, ওর সাইজের নিতে হবে। চলো তাহলে ভিডিওটা আজকের জন্য এত অবধি থাকো, আবার কালকে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।